ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মুক্তিযুদ্ধের যে গৌরবান্বিত ইতিহাস সেটিকে বাংলাদেশের আপামর জনতার কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সাংস্কৃতিক এবং শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই বিজয় দিবসকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের আহ্বান, যে ধরনের বার্তা, সেটি আমরা এই সাইকেল র্যালির মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের স্বাধীন সার্বভৌমত্ব অর্জনের যে আনন্দ, সেটাকে আমরা একই সাথে দলমত নির্বিশেষে সবাই উদযাপন করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান থাকবে ডাকসুর এই উদ্যোগ আমাদের সবার উদ্যোগ, আমাদের বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। তো এই প্রোগ্রামগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি। ডাকসু যতদিন তার কার্যক্রম অব্যাহত থাকবে ততদিন হচ্ছে এই বিজয়কে ধারণ করে, দেশকে ধারণ করে তার প্রত্যেকটা কার্যক্রম চালু রাখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে 1947 সাল থেকে শুরু করে 52-এর ভাষা আন্দোলনের আমাদের শহীদদের, 1971-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের এবং দীর্ঘ 16 বছরে ফেসিবাদ বিরোধী আন্দোলনে অসংখ্য আমাদের ভাই এবং বোনরা জীবন দিয়েছে, বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে অসংখ্য মানুষরা। একই সাথে ক্যাম্পাসে শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে অসংখ্য শিক্ষার্থীরা, শহীদ নুমানি, শহীদ সাকিব সহ অসংখ্য শিক্ষার্থীরা জীবন দিয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সাথে সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের ভাই আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত সহ বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সাথে সৃষ্টিকর্তার সাথে কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের 1971 সালের 16ই ডিসেম্বর, যেই বিজয়ের মাধ্যমে আমরা একটি ভূখণ্ড পেয়েছি। এই ভূখণ্ড পাওয়ার পরে আমাদের সবার স্বপ্ন ছিল আমরা অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পাব, রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পাব এবং সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি পাব। কিন্তু যে মুক্তির জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছিল, আমাদের যে ভূখণ্ড আমরা পেয়েছিলাম, সেই মুক্তি এই অঞ্চলের মানুষরা পায়নি। শেখ মুজিব বাকশাল কায়েম করার মাধ্যমে আমাদের সকল মুক্তির যে আকাঙ্ক্ষা সেটাকে নষ্ট করে দিয়েছিল। পরবর্তীতে 1975 সালের যে বিপ্লব হয়েছিল, সে বিপ্লবের মাধ্যমে মানুষ আবার মুক্তির স্বাদ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত, দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্তের কারণে এই অঞ্চলের মানুষের প্রকৃত মুক্তি আসেনি। যেখানে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের আজাদির জন্য লড়াই করতে হয়েছে, 90-এ রক্ত দিতে হয়েছে এবং সর্বশেষ গত 16 বছরে বাংলাদেশ ভারতের সাবলেট কলোনির মতো ছিল। এখানকার সব কিছুই ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত হতো। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের যে প্রশাসনিক কাঠামো সেই কাঠামোকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই সকল জুলুমতন্ত্রের বিরুদ্ধে 24-এর ছাত্র জনতার সমন্বয়ে একটি স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে 36 জুলাই 5 আগস্ট আমরা আবার নতুনভাবে আমাদের আজাদি পেয়েছি। আমরা আজকে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। আজকে প্রতিটি ক্যাম্পাসগুলো মুক্তি পেয়েছে, শিক্ষার্থীরা তাদের স্বাধীনভাবে তাদের কথাগুলো বলতে পারছে। তো সে কারণে আমাদের প্রত্যেকটা অর্জন 47, 52, 71, 75, 90 এবং 24 প্রত্যেকটা আমাদের সাথেই সম্পর্কিত এবং প্রত্যেকটা অর্জনকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সুতরাং এখানে কোনোটাকে কোনোটা দ্বারা বাদ করা অথবা কোনোটাকে ছোটো করা আমরা কোনোটাই করতে চাই না। এবং বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি মুজিববাদী এবং কালচারাল যে এস্টাবলিশমেন্ট, কালচারাল ফেসিস্টরা সবসময় বাংলাদেশের মানুষদেরকে বিভিন্নভাবে বিভাজিত করার চেষ্টা করা হয়েছে। ব্রিটিশরা যেভাবে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে বিভাজিত করেছিল, এই খুনি হাসিনা মুক্তিযুদ্ধের যে বয়ান সেটাকে বিভিন্নভাবে এক ঘরে করে রেখে আওয়ামী যে বয়ান, সে বয়ানটা জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তো এই নতুন বাংলাদেশে আজকে আমরা মুক্তিযুদ্ধের সঠিক যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে চর্চা এবং এই অঞ্চলের মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো আমরা আমাদের জায়গা থেকে, ডাকসুর জায়গা থেকে এবং অন্যান্য ছাত্র সংগঠনের জায়গা থেকে সবাই চেষ্টা করছে। একটা প্রতিযোগিতা হচ্ছে এবং ডাকসুর জায়গা থেকে আমরা ইতিমধ্যে শুনেছি আমাদের ডাকসুর সাহিত্য সংস্কৃতি সম্পাদক
বলেছেন, মানে বাংলাদেশের সংগঠন হিসাবে সবচেয়ে বেশি এই বিজয় দিবসে যদি প্রোগ্রাম করে থাকে সেটা হচ্ছে ডাকসু। আমাদের 1 ডিসেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিদিনই হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের উদ্যোগে অসংখ্য প্রোগ্রাম করেছি। আমরা শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি, শহীদদের জন্য আলোচনা সভা এবং দোয়া মাহফিলের করার চেষ্টা করেছি। এবং আগামীকাল বিজয় উপলক্ষে আমাদের একটু পরেই আলপনা উৎসব শুরু হবে এবং আগামীকাল সকালে আমরা স্মৃতিসৌধে আমাদের ডাকসু এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা যাব। এরপর আমাদের বিজয় সাইকেল র্যালি আছে এবং সাইকেল র্যালিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স দেখতে পাচ্ছি। সাইকেল র্যালিতে যারা শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেছে সবাইকে টি শার্ট দেওয়া হবে এবং আমাদের সন্ধ্যায় শহীদদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমরা আশা রাখছি এই বিজয় থেকে আমাদের নতুনভাবে প্রতিজ্ঞা নিতে হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। এই বিজয় থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে সবাই একসাথে চলার জন্য। এই বিজয় থেকে আমাদের প্রতিজ্ঞা হলো আমাদের এই বাংলাদেশ 54 বছরে আমাদের যে মুক্তি আসেনি, সেই প্রকৃত এই অঞ্চলের মাটি ও মানুষের যে মুক্তি, সে মুক্তি যেন আমরা নিশ্চিত করতে পারি, সেটা যেন আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এবং এই বিজয় দিবস থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে আমাদের সবসময় প্রতিরোধ জারি রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া যাবে না। আমরা আজকে খুবই ক্ষুব্ধ, জুলাই বিপ্লব পরবর্তী আজকে 16 মাস পার হচ্ছে। আজকে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, যিনি সবসময় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, ইনসাফের পক্ষে কথা বলেছেন, শরীফ উসমান হাদিকে সন্ত্রাসীরা দিল্লির প্রেসক্রিপশনে গুলি করেছে। এটা শুধু উসমান হাদিকে গুলি করেনি, এটা পুরো জুলাই প্রজন্মকে গুলি করেছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে। সুতরাং এই বিজয় থেকে আমাদের প্রতিজ্ঞা হলো, এই যারা পতিত ফেসিস্ট এবং খুনি হাসিনার যে দূষররা আছে তাদেরকে আর কোনো ছাড় দেওয়া যাবে না। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং সেজন্য বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং ছাত্র জনতাকে আমরা আহ্বান করব, আমাদের গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। এই খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি। এই বিজয় দিবসে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা আশা রাখছি এই বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে ধারণ করে, যারা বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চায়, যারা বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলে, যারা কোনো ধরনের বিভাজন চায় না, সেই ধরনের পক্ষের শক্তিরা এই বাংলাদেশে রাজনীতি করবে। এবং সেই জন্য একটা জাতীয় ঐক্য তৈরি হয়ে গিয়েছে এবং এই বিজয় দিবসে আমরা সেটা নতুনভাবে পুনর্জীবিত করার জন্য সবাইকে সাথে নিয়ে আমরা একসাথে পথ চলতে চাই। তো বিজয় দিবসের এই আয়োজনে আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে পরবর্তী আয়োজন, সেই পরবর্তী আয়োজনগুলোতে আপনাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ এবং আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হয়েছে। আপনারা যদি 19-এর ডাকসুকে বাদ দেন তাহলে প্রায় 35 থেকে 36 বছর পরে আমরা ডাকসু পেয়েছি। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে একটা পক্ষ ডাকসুকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর অপতৎপরতার চেষ্টা পায়, তারা চেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন জুলাইয়ের বিপ্লবে আমরা যখন ঝাঁপিয়ে পড়েছিলাম তখন একটা পক্ষ জুলাইয়ে এবং জুলাই পরবর্তী সময়ে জুলাই বিপ্লবীদেরকে হত্যাযোগ্য করে তুলতে দেশবিরোধী, রাজাকার ইত্যাদি নানান ট্যাগে বিশেষায়িত করেছিল। এবং জুলাই বিপ্লবের বারুদ স্ফোরণটা রাজাকার গালির মাধ্যমেই সূচনা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের হৃদয়ে ব্যথা লাগে আমরা যখন দেখি যে ডাকসু পরবর্তী সময়ে সেই দেশবিরোধী অপশক্তি যারা জুলাই গণহত্যা সংগঠিত করেছে তারা এবং তাদের সাথে আমাদের কিছু বন্ধুগণ একত্রিত হয়ে ডাকসুকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। তারা মূলত যারা এই ধরনের পায়তারা চালাচ্ছে তারা মূলত পতিত ফ্যাসিস্টেরই এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে। আপনারা জেনে আনন্দিত হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যকর হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 55 বছরের ইতিহাসে 16ই ডিসেম্বরকে উদযাপন করার জন্য
যতগুলো কর্মসূচি নেওয়া হয়েছে, এবারই ডাকসুর হাত ধরে, হল সংসদের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিজয় দিবসকে উদযাপন করার জন্য সব থেকে বেশি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং অতীতের থেকে কয়েক গুণ বললে ভুল হবে, প্রায় 8-10 গুণ বেশি কর্মসূচি ডাকসু, হল সংসদ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন হাতে নিয়েছে। সেই বিষয়গুলো অবগত করার জন্য আমাদের আজকে এই সংবাদ সম্মেলন।